ওরে বাবা রে সালমানের মতন পড়ি আছে ছাওয়ারে তুই আর কোথা কি খাওয়া কারি নে রে আমরা ফাঁসি চাই ফাঁসি আমার আমরা ফাঁসি আর কিছু চাই না আমরা ফাঁসি চাই আমরা ছাওয়ার বদল ফাঁসি চাই ফাঁসি দিয়ে মারবেন নাতি আমার নাতি হয় ভাস্তি ছাড়া নাতি রে আল্লাহ আল্লাহ আমার বাড়িতে নাম আছে আল্লাহ ও তাড়াতাড়ি করি ডাকাইবে আল্লাহ ওরে আল্লাহ রে ওরে আল্লাহ 3 লাখ টাকা দেন ছাওয়া যা নিয়ে এসেন ওয়ানের নাম্বার তো মনে করে কল দিয়েছে কল দেওয়া মাত্র খালি কইছে 3 লাখ টাকা আমার ধরে এসে ছাওয়া বাদ আমার সব ঠিক আছে এখনো ছাওয়া মারি নাই কিছু করি নাই 80 টাকা দিয়ে আসে অমুক জায়গা খালি এই কর অমুক জায়গাটা কোয়া তাতে ফোন কাটিয়ে দিয়েছে আর এত চেষ্টা করি ফোন দেওয়ার ভাইও তখন টেস্ট করছে আর যাকে ফোন যায় না যারা মারছে আসামি তার বাইরের পিছনে কবর থেকে গিয়ে পাইলাম টয়লেটের বাথরুমের তল থেকে যারা আমার ভাগ্নে মারছে ওদের ফাঁসি আমি চাই কাল থেকে তো পোলাটা নিখোঁজ 1টা পর থেকেই নিখোঁজ হওয়ার পর মাগরিব পর্যন্ত খোঁজাখুঁজি করছে পায় নাই মাগরিবের পর ফোন আসছে ওই যে ছেলেটা মার্ডার হয়েছে তার মার কাছে ফোন দিছে ফোন দিয়ে তার কাছে টাকা চাইছে 3 লাখ টাকা এভাবে 4টা ফোন আসছে কিন্তু কোন ঠিকানায় টাকাটা দেবে এই সময়টুকু দেয় নাই ওই টাকাটা বলিয়ে কাটিয়ে দিচ্ছে পরে এলাকার লোক আর কি ট্রাই করে দেখে যে এলাকার এই বাড়ির নাম্বার ফোন দিলে আমরা জানতে পারি যে এই বাড়ির যে সোহান আছে সোহানের নামে এই মোবাইল নাম্বারটা পাওয়া যায় তারপরে আমরা সোহানকে জিজ্ঞাসা করলে সোহান অস্বীকার করে বাচ্চাটাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এলাকাবাসী হিসাবে এই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অবিলম্বে যতজন এর সঙ্গে জড়িত প্রত্যেককে আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি গতকালকে সন্ধ্যার দিকে আমাকে আমার পিছনে দাঁড়ানো এই ব্যক্তি আলামিন ওনার নাম উনি আমাকে ফোন দিলেন ওনার এই এলাকাতে 8-9 বছর 9-10 বছরের একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তী কিছুক্ষণ পর ফোন দিলেন একটা নাম্বার থেকে যে সন্তান যে ওই শাকিল ভিকটিম শাকিলের মায়ের কাছে ফোন দিয়েছে যে তার কাছে 3 লাখ টাকা চায় তখন আমাকে ওই নাম্বারটা দেওয়া হলো আমি নাম্বারটা ট্র্যাকিং করলাম ট্র্যাকিং করে আমি লোকটা ওই সোহানের মায়ের নামে আইডি কার্ড পেলাম এসে সোহানের মা সোহান এবং সোহানের বাবাকে আমি গ্রেপ্তার করি তাদেরকে সারা রাত ধরে আমি জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আরেকজনের নাম বলে আমি সিভিল টাইম দিয়ে তাকেও পিক আপ করার পরে তাদেরকে আমরা জয়েন্ট ইন্টারোগেশন চেলে ডিবি থানা এবং আমাদের এডিশনাল এসপি স্যারের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করার পরে আমাদেরকে সে বলে যে লাশটা তাদের ঘরের পিছনে বাথরুমের পাশে গর্ত করে করা হয়েছে তাকে তো আমরা আমাদের ওই অফিসে রেখে মোবাইলে তার মাধ্যমে লোকেশন নিয়ে আবার আমরা এখানে আমি আসি প্রথম অপারেশন শুরু করি এরপরে ডিবি আসে আমরা মোটামুটি লাশটা উদ্ধার করতে সক্ষম হয়েছে শাকিল তার বয়স 9 বছর এই পার্শ্ববর্তী আনসারিয়া নুরানি মাদ্রাসা সে 3য় শ্রেণীর ছাত্র তার মা অন্ধ তার বাবা চট্টগ্রাম থাকে এটা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এই লাশকে আমরা যেটা দেখলাম লাশের 2টো হাত বাঁধা পাটের রশি দিয়ে গলার মধ্যে একটা রশি দিয়ে লাইনের রশি দিয়ে বাঁধা একে রশি দিয়ে টেনে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে এটা তাকে হত্যা করে লাশ গুম করার জন্যে আলামত গায়েব করার জন্যে এই কাজ করা হয়েছে রাতে এক মহিলা মোসাম্মদ জয়নব উনি আমাদের থানায় এসে অভিযোগ করেন যে ওনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং মুক্তিপণ দাবি করা হয়েছে এই কিভাবে দাবি করা হয়েছে জানতে চাইলে তিনি জানান ফোনের মাধ্যমে দাবি করা হয়েছে প্রায় 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে ওনার ছেলের উদ্ধারের জন্য বিষয়টা নিয়ে আমরা রাতেই কাজ করা শুরু করি এবং রাতে কাজ করার কারণে আমরা শনাক্ত করতে সম্ভব হয় যে কারা এই কাজটা করতে পারে তাদের আমরা জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে তাদের দেয়া তথ্যের সূত্রের ভিত্তিতে গোকুণ্ডা ইউনিয়নের রতিপুর ফকিরটারি গ্রামে এখানে আমরা যাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম তার বাসার পিছনে সেপটিক ট্যাঙ্কে নতুন তৈরি করা সেপটিক ট্যাঙ্কের গর্তের প্রায় 5 ফিট নিচে থেকে একটি 9-10 বছরের শিশু ছেলে তার নাম শাকিল তাকে উদ্ধার করতে সক্ষম হই আমরা লাশ যথাযথ মর্যাদা এবং আমাদের আইনি প্রক্রিয়ায় লাশ নিয়েছি আইনি পরবর্তী প্রক্রিয়া চলমান থাকবে এবং আমাদের তদন্ত কার্য চলমান থাকবে